দার্জিলিং বাঙালিদের প্রিয় ডেস্টিনেশন, কিন্তু এইবার তোমাদের চেনা দার্জিলিংকে নতুন চোখে দেখাবো। একটা পুরনো ব্রিটিশ স্টাইল হেরিটেজ রিসর্ট, যেখানে ঘরের জানালা থেকে ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এছাড়াও থাকবে এলাহি খাওয়া দাওয়া। এখানে কিভাবে আসবে, রুম ট্যারিফ কত, বুকিং কিভাবে করবে, সমস্তটাই থাকবে এই ভিডিওতে। তাহলে চলো ঘুরে আসি। তো এখন প্রায় 2টো বেজে গেছে আর আমরা চলে এসেছি সামিট সুইস হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পাতে। চেক ইন করবো, চলো ভিতরে যাই। ভিতরে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে চেক ইন করি, তারপর আস্তে আস্তে পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো। চলো দেখো, ঢুকতেই ফার্স্টেই রয়েছে, এখানে রয়েছে, এনাকে দাঁড় করিয়ে রেখেছে ওয়েলকাম করার জন্য। আর এদিকে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে বসবার জন্য প্রচুর সোফা রয়েছে, সুন্দর বেশ সাজানো গোছানো, দারুণ। চলো আমরা রিসেপশনের দিকে যাই। রিসেপশনের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করলাম। এবারে চলো তোমাদের নিয়ে যাই আমাদের রুমে। চলো তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিয়ে দিই। আসো ভেতরে আসো। তা আমাদের রুমের নাম হচ্ছে তেনজিং। এটা একদম একটা হেরিটেজ প্রপার্টি আর হেরিটেজ রুম। বহু পুরনো একটা রুম, কিন্তু সুন্দরভাবে এরা ডেকোরেট করেছে, রেনোভেশন করেছে। তো একটা আমার এরকম জায়গা ভীষণ ভালো লাগে, একটু হেরিটেজ ব্যাপার স্যাপার রয়েছে। এখানে দেখো লাইটগুলো, ফার্স্টে দেখাচ্ছি, এখানে যে লাইটগুলো লাগানো আছে, স্ট্যান্ডগুলো দেখো কি ইউনিক, ভীষণ ইউনিক। আর রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা দারুণ, দরজাটাকে দিয়ে এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এখানে বালিশ রয়েছে, লন্ড্রি ব্যাগ, আর এদিকে একটা ব্ল্যাঙ্কেটস রয়েছে। এখন বের করছি না, এখানে লাগেজ টাগেজ রাখতে পারবে, হ্যাঙ্গার রয়েছে। এই জায়গাটা লাগেজ রাখার একটা জায়গা, নিচে শু রাখতে পারবে। এছাড়াও এখানে নিচে একটা জুতো দেওয়া হয়েছে, দুখানা জুতো ওখানে রয়েছে, ও একটা পরে নিয়েছে, আমি আর পরিনি, আমার পায়ের সাইজের থেকে এত বড় জুতো। এখানে রয়েছে টিভি আর দুটো ড্রয়ার রয়েছে। এখানেও কোনো ভিউ রয়েছে, এখানেও পর্দা রয়েছে। এখান থেকে পুরো ভিউ পাওয়া যাবে। খুলে দিই তাহলে আলোটা ভালো আসছে। আর এই হচ্ছে সোফা টেবিল। আর এখানে বসে বসেই তো অর্ধেকটা টাইম কেটে যাবে, এত দারুণ এখান থেকে ভিউ। এখন ওয়েদারটা ক্লিয়ার নেই বলে পুরো মেঘে ঢাকা, আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখানে ঘরে বসে বসে, সোফায় বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবে। ঠিক আছে, দারুণ লাগছে, ভীষণ সুন্দর, মানে একটা রাজকীয় ব্যাপার রয়েছে। এখানকার ফার্নিচার গুলো কত ইউনিক, কি অথেন্টিক। এখানে রয়েছে একটা টেবিল, এখানেও দুটো ড্রয়ার রয়েছে, জলের বোতল রয়েছে, দুটো গ্লাস রয়েছে, টি কফি কিট রয়েছে, এদিকে দুটো মাগ রয়েছে, একটা জাগ রয়েছে। আর এখানে সুন্দর একটা আয়না রয়েছে, ওপরে ল্যাম্প গুলো ভীষণ সুন্দর। আর এখানে একটা টেবিল, এখানে দুদিকে দুটো ল্যাম্প রয়েছে, আর একটা কিং সাইজ বেড রয়েছে। আর এদিকে হচ্ছে গিটার, ফায়ার প্লেস রয়েছে, কিন্তু এটা জাস্ট ফর শো, এটা এখন ওয়ার্ক করে না, কিন্তু গিটার রয়েছে। ঠিক আছে, আর এদিকে একটা কর্নার টেবিল রয়েছে, টেলিকম ফেসিলিটিসও রয়েছে। আর এখানে স্ক্যানার রয়েছে, স্ক্যান করে তোমরা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে, যে কোনো খাবারের লিস্ট বা ওয়াইফাই বা এখানকার আরো যা যা সার্ভিস রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে গুগল থেকে স্ক্যান করলে। আর এখানে মেনু কার্ড রয়েছে, খাবার অর্ডার করতে চাইলে করতে পারবে। আর কি, ও ওয়াশরুমটা দেখাই। আর এটা কিন্তু পুরো উডেন ফিনিশ, ঠিক আছে, নিচটাও পুরো উডেন, আর সিলিংটাও কিন্তু পুরো উডেন। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ভীষণ সুন্দর, একদম ঝাঁ চকচকে, দারুণ লাগছে। বেসিনের ইয়েটাও কিন্তু কাঠের, এখানে কল রয়েছে একটা, এখানে অনেক ধরনের কিট রয়েছে, ডেন্টাল কিট রয়েছে। আর এখানে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, আর এখানে টাওয়েল রয়েছে, এই যে টাওয়েল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। এখানে তো ওয়েস্টার্ন টয়লেট রয়েছে,
শাওয়ার রয়েছে। তো এই হচ্ছে টোটাল রুম। আমার তো ভীষণ ভালো লেগেছে। সামিটের আরো অনেক হোটেল রয়েছে, প্রচুর হোটেলস এদের। দার্জিলিং এ অনেকগুলো প্রপার্টি রয়েছে, বাট আমি এই প্রপার্টিটা চুজ করেছি একমাত্র এটা হেরিটেজ বলে। আমি জানি না হেরিটেজ প্রপার্টি গুলো আমাকে ভীষণ টানি, আমার ভীষণ ভালো লাগে এগুলো, মানে পুরোনো দিনের আসবাবপত্র ইউজ করতে, সেই রকম একটা ভাইবস পেতে দারুণ লাগে। এই হচ্ছে ডাইনিং হল। এখানে বাফেটে ব্রেকফাস্ট ডিনার পেয়ে যাবে। এছাড়াও রয়েছে এলাকাতে অপশনস। ডাইনিং হলটা বেশ বড় আর খুবই সুন্দর, আর এখান থেকেও দারুণ সুন্দর মাউন্টেন ভিউ পাবে। আজকে এখন কেএফসে গিয়ে আমরা লাঞ্চটা করব, ডিনারটা এখানে করব। চলো এখন হেঁটে হেঁটে কেএফসের সামনে যাই। দেখা এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এখান থেকে কেএফস বা দার্জিলিং ম্যাল কতটুকু। দেখো সামিট থেকে কেএফসে যেতে ওয়াকিং ডিস্টেন্স 600 মিটার, 8 মিনিট লাগবে। ঠিক আছে চলো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ম্যালের দিকে, কেএফসে যাব। এই যে এটা হচ্ছে ক্লক টাওয়ার, দাঁড়াও। ক্লক টাওয়ার থেকে ওই দিকটা যেতে হবে, আর এইদিকে গেলে ম্যাল। আমরা কেএফসের সামনে চলেই এসেছি, ওই দূরে দেখতেই পাচ্ছ। জানি না লাইন দিতে হবে কিনা, আবার যা খিজোর খিদে পেয়ে গেছে, আমার লাইন দিতে হলে মুশকিল। চলো যাই। ম্যালটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ম্যাল থেকে সমস্ত দোকানপাট উঠে গেছে, খাবারের স্টল উঠে গেছে। এই যে আমরা কেএফসির সামনে এসে গেছি। রুফটপ পুরো ফুল রয়েছে, যেন গার্ডেন সাইডে আসছি। রুফটপটা অলওয়েজ ফুল থাকে। গার্ডেন সাইডে আমরা চলে এসেছি, এখন এখানে লাঞ্চ করব। যে চিকেন সসেসটা খাচ্ছি ওটার দাম হচ্ছে 420। তো আমাদের এই সসেস প্ল্যাটার চলে এসছে, চিকেন সসেস প্ল্যাটার। ভীষণই ফেভারিট আমাদের। বাবান আমার তো এটা পছন্দ ফেভারিট। আমি এখানে আসলে এটা ছাড়া আর কিছু খাবোই না। এখানে আর কিছু সেরকম পাওয়া যায় না, স্যান্ডউইচ আছে আর সসেসের ওপরেই সমস্ত কিছু। এছাড়াও কফিটা ভীষণ ভালো এখানকার। লাঞ্চ করে এখন কেভেন টেরাস থেকে একটা সফটি নিয়ে ম্যালের দিকে যাচ্ছি। ম্যাল একদম এখন অন্যরকম হয়ে গেছে। দার্জিলিং ম্যালে, ম্যালটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে একদম ফাঁকা হয়ে গেছে। মহাকাল মার্কেট উঠে গেছে, তারপর স্ট্রিট ফুড উঠে গেছে। একটু মন খারাপ লাগলেও কিন্তু এখন পরিবেশটা অনেক সুন্দর লাগছে, কারণ এখানে যখন স্ট্রিট ফুড ছিল জায়গাটা এত নোংরা হয়ে গেছিলো যে কি বলবো। বাট এখন সবাই ঘুরছে, মানে ওয়েদারটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছে, সবাই এনজয় করছে, আর পুরো ফাঁকা হয়ে গেছে ম্যাল রোডটা, সুন্দর লাগছে। জানি না, দার্জিলিং ভীষণ প্রিয় আমার, কারণ আমি অনেক ছোটবেলা থেকে দার্জিলিং আসি। ইভেন মায়ের পেটে থাকতে আমি দার্জিলিংয়ে এসেছি। আমার ফার্স্ট ট্যুর দার্জিলিং, তাই জন্য ছোট মানে জন্মের আগে থেকে সে ঘুরছে, আর এই জন্য মানে ঘুরতে এত সে ভালোবাসে, আমাকে পাগল করে দিচ্ছে রীতিমতো। এই যে এদিকে যে মহাকাল মার্কেটটা ছিল সেটাও কিন্তু আর নেই, শুধু হোর্ডিংটাই রয়েছে। রাস্তা পুরো ফাঁকা, পলিউশন ফ্রি হয়ে গেছে জায়গাটা। আমি না সত্যি কথা বলতে ফার্স্টে খুব মনটা খারাপই লেগেছিল যখন শুনেছি যে মহাকাল মার্কেট উঠে গেছে, এখানে স্ট্রিট ফুড উঠে গেছে। কারণ দার্জিলিং আসলে আমার স্ট্রিট ফুডটা খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মোমো আমার ভীষণ ফেভারিট, স্ট্রিট মোমো যেগুলো, সেটা উঠে গেছে শুনে খুব মনটা খারাপ লেগেছিল। কিন্তু এখন এই রাস্তাতে এসে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুরো পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর।
দার্জিলিং মেলে আসলে এই মেলের মধ্যে ঘুরে বেড়াতে একটা আলাদা রকম ভাইবস লাগে, দারুণ লাগে। একটা মানে দার্জিলিং একটা সত্যি বাংলাদেশের একটা প্রিয় জায়গা, এমনি এমনি না, একটা আলাদাই ভাইবস রয়েছে। দার্জিলিংয়ের সব স্ট্রিট ফুড এখন ভানুভবনে চলে গেছে, তখন আমরা ভানুভবনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। মেলের মধ্যে যে স্ট্রিট ফুডের দোকানগুলো ছিল সেই দোকানগুলো এখন এই ভানুভবনের সামনে করে দিয়েছে। তো দার্জিলিং আসলে মোমো তো খেতেই হবে, তো এখন আমরা ভানুভবনের সামনে চলে এসেছি। এখানেই কিন্তু এই মহাকাল মার্কেটের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। ছোট হয়ে গেছে মার্কেটটা, বাট এখানে অনেক জিনিসপত্র রয়েছে, দেখাচ্ছে দাঁড়ো। হ্যাঁ, যে মহাকাল মার্কেটের সব ইয়েগুলো এখানে চলে এসছে। এইটা যাক, নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই, কাছেই আছে মার্কেট। হ্যাঁ, কেনাকাটা করার জন্য তোমরা এখানে চলে আসলে জাস্ট একটুখানি ওয়াকিং ডিস্টেন্স, উল্টো দিকেই। এখানে পুরো মহাকাল মার্কেটটা উঠে এখানেই চলে এসেছে। দার্জিলিং এর মেলের স্ট্রিট ফুড কিন্তু এখন এখানে পাওয়া যাবে। এখানে আবার পানিপুরি, চাট ঠাট সব পাওয়া যাচ্ছে। দার্জিলিং মেলটা এখন খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। একদম সামনেই ভানুভবনে এখন পুরো মহাকাল মার্কেট, স্ট্রিট ফুড সবকিছুই শিফট হয়ে গেছে এখানে। এখানে এলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, আর মেলে সুন্দরভাবে তোমরা এনজয় করতে পারবে। শান্ত নিরিবিলি পরিবেশে মেলটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবে। কিন্তু আর যদি স্ট্রিট ফুড খেতে চাও তাহলে ভানুভবনে চলে আসতে পারো, আর মার্কেটিং করতেও ভানুভবনে চলে আসতে পারো। কারণ আমরা একটু মোমো খাবো। দার্জিলিং আসলে এটা যে আমার কি প্রিয়, আমি মোমো খাওয়ার জন্য একবার তুমি দার্জিলিং গেছি শুধু মোমো খাওয়ার জন্য। এখানকার মোমো আমার দারুণ লাগে। এখানে ধোয়া ওঠা মোমো চলে এসেছে। গরম গরম ধোয়া ওঠা মোমো আমরা খাচ্ছি, আর ঝাল ঝাল চাটনি দিয়ে। ও, এটা যে আমার দার্জিলিং এর মোস্ট ফেভারিট ডিশ। মোমো পাগল, ও মোমো খুব ভালোবাসে, আর পাহাড়ে আসলে মোমো না খেলে ওর মাথা খারাপ। বিশেষ করে দার্জিলিং আসলে খেতেই হবে একবার। তো চলো, চাটনিটা যে ঝাল ঝাল না, ও এখন মোমো এনজয় করছে। আমি ভাবছি অন্য কিছু খাবো, আমি অতটা মোমো পছন্দ করি না। দেখা যাক এবার আমি কি খাই। চাউমিন। চাউমিনটা খাও, খেয়ে বলো কেমন। আমার ভেরি ফেভারিট ডিশ এটা। এখানে প্রচন্ড ঠান্ডা, এত হাওয়া ছাড়ছে, মানে টিকে থাকার মতো না, এত ঠান্ডা, বাপ রে বাপ। তো আমরা স্ট্রিট ফুড খেলাম, এখন আবার মেলের দিকে যাচ্ছি, যাবো এখন আমাদের রিসর্টে। চলো। সন্ধে হয়ে এসেছে, দার্জিলিংয়ের মল রোড আস্তে আস্তে আলোতে ভরে উঠেছে। চলছে হালকা ঠান্ডা বাতাস, একটা শান্ত অথচ জমজমাট পরিবেশ। এখান থেকে হাঁটতেই ভীষণ ভালো লাগবে। গোল্ডেন টিপস থেকে বেশ কিছু দার্জিলিং চা আমরা কিনলাম। গোল্ডেন টিপসের স্পাইসি মশলা টিটা আমার ভীষণ পছন্দের। চা কিনে মেল রোড ধরে হাঁটতে হাঁটতে চললাম আমাদের রিসর্টের দিকে। তো রিসর্টে এসেই আগে আমরা ডাইনিং হলে গেলাম, গিয়ে দেখলাম ইলাহি আয়োজন। এই পাশে রয়েছে নানা রকমের সালাড, রায়তা, রয়েছে হট অ্যান্ড শাওয়ার স্যুপ, এই পাশে রয়েছে রসগোল্লা, আইসক্রিম, লাস্টের খাবারগুলো আগেই দেখিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে ফিশ কারি, চিকেন মশালা, এই পাশে রয়েছে আলুর দম অ্যান্ড সবজি ঝাল ফ্রেজি, রয়েছে মটর পনির, এদিকে রয়েছে স্টিম রাইস, মুসুরির ডাল, এছাড়াও রয়েছে চাইনিজ অপশন। 7:30 থেকে 10টা অবধি ডিনার টাইমিং। তো আমরা একটু রুমে যাব, ফ্রেশ হয়ে তারপর ডিনার করতে আসবো। চলো। সারাদিন এত পরিশ্রম করার পর জাস্ট ক্লান্ত হয়ে গেছিলাম রুমে এসে, তখন তো জাস্ট খাবারগুলো দেখিয়ে দিলাম। এখন যাচ্ছি আমরা ডিনার করতে। চলো, শরীর আর দিচ্ছে না, আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, বাট এই খাটাখাটনির মধ্যে আনন্দও রয়েছে। চলো ডিনারটা করে নিই চটপট।
বাইরে যা কোন করে ঠান্ডা না, আজকে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে এখানে, জাস্ট টিকা যাচ্ছে না। আর ওপরে নাকি এখানে ডিনারটা করে নিই আমরা। ডিনার করে আজকের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকাল থেকে উঠে আবার অনেক কাজ আছে। যাবো আজকের মতো, গুড নাইট, টাটা। সকালে ঘুম থেকে উঠেই যদি দেখা যায় জানলা থেকে এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ, তাও তো অনেকটা মেঘলা রয়েছে বলে পুরোপুরি ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। দেখো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি যাই, দেখি পাই কি না। ফোন করে বলছি যে আপনার 10টা অবধি টাইমিং। আমরা পুরো লাস্ট টাইমে ঢুকছি, মানে সিনেমা দেখতে যাচ্ছি, লাস্ট টাইম রাশ। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর ব্রেকফাস্টে ছিল প্রচুর অপশনস। দারুণ ব্রেকফাস্ট করলাম। এবারে চলো তোমাদের ঘুরিয়ে আনি এই রিসর্টের লন থেকে। এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লেগেছে। চারিদিকে এত সুন্দর খোলামেলা পরিবেশ, আর পাশেই রয়েছে সুন্দর সুন্দর থাকবার জন্য কটেজ। কটেজ থেকে বেরিয়েই দেখতে পারবে অপূর্ব সুন্দর পাহাড়ের ভিউ বা কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই লনে বসে বন্ধু বান্ধব বা প্রিয়জনের সঙ্গে এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে আড্ডাটা দারুণভাবে জমে যাবে। আর এই হচ্ছে কার পার্কিং এরিয়া। যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা কিন্তু একদম অনায়াসে এখানে গাড়ি নিয়ে চলে আসতে পারো। উফ, জায়গাটা কি অপূর্ব না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এক কথায় বললে, যারা দার্জিলিংয়ে এসে একটু শান্তিতে হেরিটেজ ফিলের মাঝে একটা ক্লাসি পরিবেশে থাকতে চান, তাদের জন্য এই সামিট সুইটস হেরিটেজ রিসর্টটা পারফেক্ট হতে পারে। আমি তো খুব এনজয় করলাম। সত্যি বলতে এতবার দার্জিলিং এসেছি, কিন্তু এইবারের ট্রিপটা একদম অন্যরকম হলো। তোমাদের সাজেস্ট করব, যদি দার্জিলিং ঘুরতে আসো তবে একটাবার এই রিসর্টটায় উঠো, তোমাদের দার্জিলিংয়ের ট্রিপটা একদম অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু বহু পুরনো একটা রিসর্ট, এটা স্ট্যাবলিশ হয়েছিল 1914-এ। আর এতে মানে এত সুন্দর রেনোভেশন করেছে, এত সুন্দর মেনটেন করে রেখেছে জায়গাটা, দারুণ সুন্দর। আর এতে সার্ভিসও ভীষণ ভালো, প্রত্যেকটা সময় ওরা রুম সার্ভিস দিচ্ছে ভালো, রুম ক্লিন করছে। এদের সমস্ত ব্যবস্থা ভীষণ সুন্দর, খুবই সিস্টেমেটিক। আর পরিবেশটা তো ভীষণই সুন্দর, যে সকালবেলা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছিলাম রুম থেকে, দারুণ। দার্জিলিংয়ে আসলে একবার এই সামিট সুইটস হেরিটেজ রিসর্টে এসে একবার স্টে করো, ভীষণ ভালো লাগবে। সামিটে প্রচুর প্রপার্টিস রয়েছে, ইভেন দার্জিলিংয়েও অনেকগুলো প্রপার্টিস রয়েছে, এছাড়াও কালিম্পং, গ্যাংটক, কার্শিয়াং, সমস্ত জায়গায় আরও অনেক জায়গাতে রয়েছে সামিটের প্রপার্টি। কিন্তু আমার যেহেতু একটু হেরিটেজ প্রপার্টিগুলো পছন্দের, আমি ভীষণ পছন্দ করি হেরিটেজ প্রপার্টিতে থাকতে, এই জন্য আমি এইটাকে বেছে নিয়েছি। আর সত্যিই তোমাদের দেখালাম কতটা সুন্দর, তোমরা নিজেরাই দেখতে পেলে, দারুণ সুন্দর। একটা সুন্দর সফট মিউজিক বাজছে, আর চারিদিকের পরিবেশটা তো অসাধারণ, সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ আছে। এই দুদিন ধরে তো একদম ক্লাউডি ওয়েদার ছিল, আজকে বেশ ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে কিভাবে বুকিং করবে, ফোন নাম্বার, রুম ট্যারিফ, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।
তো এখন আমরা যাচ্ছি মহাকাল টেম্পলে। এই টেম্পলের সামনে আমরা চলেই এসেছি। এই হচ্ছে টেম্পল রাস্তা, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, চলো। অনেক ছোটবেলায় এসেছিলাম, তারপর এতবার দার্জিলিং এসেছি, মহাকাল টেম্পলে আসা হয় না, তো এইবার আসলাম, চলো। মহাকাল মন্দিরটি অবস্থিত দার্জিলিং মল রোডের একদমই পাশে, ওই 5-7 মিনিটের হাঁটা পথ। এখানে মূলত মহাদেব পূজিত হন, তবে আশ্চর্যভাবে এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধিস্ট ধর্মের উপাসনা একসাথে চলে। মন্দিরটা একটা ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত, অবশ্যই দর্শন করে আসবেন। মন্দির দর্শন করে আমরা চললাম ক্যাফে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ে এলে কেভেন টেরাস বা গ্লিনারিসে তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আজ তোমাদের খোঁজ দেব আরও একটি সুন্দর ক্যাফের। এই ক্যাফেটিতে আমরা এইবার প্রথমবার যাচ্ছি। মহাকাল মার্কেট থেকে সোজা 5-7 মিনিট হাঁটলেই পড়বে এই ক্যাফেটি। আজকের ইভিনিং স্ন্যাক্সটা এখানেই সারবো। ভিতরের ইন্টেরিয়ারটা অসাধারণ, সকালবেলায় আসলে এখান থেকে ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। এই ক্যাফেটির দেওয়ালে দার্জিলিংয়ের ছবি তুলে ধরা হয়েছে। দার্জিলিংয়ে আসলে আমরা বেশিরভাগ জনই সবাই কেভেন টেরাস বা গ্লিনারিসে খেতে যাই, বাট তোমাদেরকে সাজেস্ট করবো একবার এই ক্যাফে হাউস দার্জিলিংয়ে আসার জন্য। অসাধারণ জায়গাটা, ভীষণ সুন্দর, আর এখানে অনেক ধরনের আইটেমস পেয়ে যাবে, স্ন্যাক্স পেয়ে যাবে, আর অ্যাম্বিয়েন্সটা তো জাস্ট ফাটাফাটি। তো ক্যাফে হাউস দার্জিলিংয়ে সময় কাটিয়ে এখন আমরা ফিরে এসেছি আমাদের রিসর্টে। ডিনার সেরে এই লনটিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। রাতের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল। তো এখন আমরা চেক আউট করে যাচ্ছি, চলো ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আজকে 3টের সময় ট্রেন, বন্দে ভারত। বেশ ভালো কাটলো এখানে, তোমরা অবশ্যই এসো, দার্জিলিং আসলে এই এক্সপিরিয়েন্সটা একবার নিয়ে দেখো, দারুণ লাগবে। আমার এখান থেকে যেতে খুব মনটা খারাপ লাগছে, এত সুন্দর কাটলো। থ্যাংকস টু সামিত। চলো সামিতের তোমাদের আরও একটি রুম দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু ভীষণই বড়, সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস রয়েছে আর পুরো উডেন ফিনিশ। সামিতের মেইন বিল্ডিংয়ে রয়েছে এই রুমটি। কটেজ রুমগুলো তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ সেগুলো ফুল ছিল। আমাদের রুমটা তো তোমাদের ঘুরিয়েই দেখিয়েছি। আর এই একটা রুম যেটা রয়েছে মেইন বিল্ডিংয়ে 106 নম্বর রুম, বিশাল বড় রুম, সমস্ত রকমের অ্যামিনিটিস রয়েছে, আর ওয়াশরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এবার চলো তোমাদের একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি। পুরো রিসর্টটাই কিন্তু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বাহ, দারুণ তো। আমরা 2 দিন ধরে আছি, টেরেসের কথা জানতামই না। এখন একটা দাদা বললো, বাচ্চাদের জন্য কি সুন্দর বসবার জায়গা, চেয়ার টেবিল রয়েছে এখানে, সুন্দর বসবার জায়গা রয়েছে। এখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবে তোমরা, এখনো দেখা যাচ্ছে। ওয়াও, দেখো দূর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জুম করা যাচ্ছে না, তাতে হয়ে গেছে। দেখো কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখানে বসে বসে পুরো ফুল রেঞ্জ দেখতে পাবে। মানে এখান থেকে পুরো এখন মেঘে ঢেকে গেছে, কালকে সুন্দর, আরো সুন্দর ভিউ পাচ্ছিল। তো তোমাদের মোটামুটি পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখালাম। হ্যাঁ, এইবারই তোমাদের জানাবো এই রিসর্টের ট্যারিফ কত, কিভাবে বুকিং করবে, ফোন নাম্বার সমস্ত কিছুই থাকবে ভিডিওতে। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে তোমাদের সমস্তটা জানাচ্ছি। Namaste, welcome to Summit Swiss Heritage Hotel Darjeeling. Which type of rooms you are available here? Okay, here we have 2 different wings, and in which modern wings we have deluxe rooms, and in the heritage sections we have heritage rooms. And in total we have 11 categories, in which we have family cottage as well. Okay, what about the tariffs? For the tariffs you can visit our website, which is www.summithotels.in. Okay, what is the booking procedure? So once you'll search this www.summithotels.in in Google, then you need to visit that particular website. Then from the website you can book it, sir. Okay, thank you. Okay, sir. 2টো দিন এখানে আমরা দারুণভাবে কাটালাম। আজ বাড়ি ফেরার পালা। পাহাড় ছেড়ে যেতে তো আমার বরাবরই মন খারাপ লাগে, কিন্তু এই মন খারাপের মধ্যেও এইবার আমরা পেলাম
চমকের পর চমক। এইবারের ট্রিপের টিকিট আমাদের করে দিয়েছিল রাহুল বলে একটি ভাই। এই নর্থ বেঙ্গল সিরিজের প্রথম এপিসোডেই রয়েছে একটি দারুণ চমক, যেটা আমরা স্টেশনে এসে পেয়েছিলাম। বাট বাড়ি ফেরার সময় এই রকম সারপ্রাইজ পাবো জাস্ট ভাবতেই পারিনি। ট্রেনে উঠে বসতেই একটা কাকু এসে আমাদেরকে এত খাবার দিয়ে গেল, তাকে আমরা চিনিও না। জিজ্ঞেস করাতে বলল রাহুল পাঠিয়েছে। সত্যি বলতে আমরা তো জাস্ট চমকে গেছিলাম। এই রকম অভিজ্ঞতা আমাদের এই ফার্স্ট টাইম হলো। বাট চমক এখানেই শেষ না, আরো রয়েছে, একটু অপেক্ষা করে যাও। তোমার রাহুলের ব্যাপারে কিছু বলার আছে? রাহুলের ব্যাপারে আর কি বলবো, রাহুল তো আমার ভাইয়ের মতো, আর ও তো এবার মানে ভাই হয়েও ভাইয়ের থেকে অধিক সারপ্রাইজ দিচ্ছে আমাকে। যাওয়ার সময় এক সারপ্রাইজ দিল, তখন আমাদেরকে ব্যবস্থা করে দিল এখানে এনজিপিতে স্পেশাল একটা রুম প্রোভাইড করে দিল, যেখানে আমরা ট্রেনের টিকিট থেকে বলো। হ্যাঁ, সর্বপ্রথম তো ট্রেনের টিকিট আমরা ভেবেছিলাম তো টিকিট কনফার্মই হবে না, টিকিট পাবোই না, হয়তো বাসে করে আসতে হবে। সেখান থেকেও দায়িত্ব নিল যে না টিকিট করিয়ে দেবো, মুখে টিকিট করিয়ে দিল। আসার সময় দার্জিলিং মেলে টিকিট করিয়ে দিল, ফেরার সময় বন্দে ভারত আমরা ফিরছি প্রথম। দ্বিতীয় আসার সময় দার্জিলিং মেল থেকে নামলাম, বললো তোমরা আগে গাড়ি স্ট্যান্ডে যাবে না, আগে তোমরা ফ্রেশ হয়ে নেবে। আমি তো কিছু জানতাম না, আমি কোথায় ফ্রেশ হবো? বলে আমার লোক আসছে, সে তোমায় নিয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি, বললো যে কোথায় আসো তুমি? আমি বললাম এই পোল নাম্বারের সামনে দাঁড়িয়ে আছি। একজন লোক আসলো আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে গেল, বলো আপনার এই রুমে যান, এই রুমে ফ্রেশ হন। টিপটপ রুম, হ্যাঁ, সেখানে ঢুকলাম, আমরা ফ্রেশ ট্রেশ হলাম। আবার আমাদের জন্য কফি বিস্কিটস এনে দিল উইদাউট এনি চার্জে। এবার আজকে যখন এসছি স্টেশনে, আমাকে ফোন করলো যে হ্যাঁ দাদা টিকিট কনফার্ম তোমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখলাম হয়ে গেছে, ওকে অনেক থ্যাংক ইউ তোকে। বলে কী খাবে বলো? আমরা কিছুই খাবো না, আমি তো খেয়ে এসেছি। বলে কিছু খাবে না? ঠিক আছে দাঁড়াও রাখছি, এই বললো। তারপরে দেখছি আমাকে 2-3 বার করে ফোন করেছে, আমি তখন খেয়াল করিনি মোবাইলটা পকেটে ছিল বা ব্যাগে ছিল। হঠাৎ করে একজন লোক এসে বলছে যে আমার ওয়াইফের নাম ধরে, তো কী ব্যাপার? উনি বলছে যে আমাকে রাহুল পাঠিয়েছে এই আপনাদের জন্য খাবার। আমার মানে এইটা টোটাল খাবার, মানে বুঝতে পারছো খাবারের লেভেল, অল টাইপ অফ স্ন্যাক্স। আবার এটাতেই শেষ নয়, আবার ফ্রুটস, শসা আর আঙুর, শসা আঙ্গুর সব দিন। আমরা বন্দে ভারতে যাচ্ছি আলাদাই সোয়াগ, বন্দে ভারতের খাবার বন্দে ভারত থেকে আমরা খাবার নিইনি, আমরা পুরোপুরি স্ন্যাক্স অ্যান্ড ফ্রুটসের উপর চলছি। মানে আমাদের ভাবছি যে শিয়ালদা নেমে এখন রাহুলকে আলাদা করে আমাকে একটা ট্রিট দিতে হবে, ঠিক আছে, যে ও আমাদের ট্রিটটাকে এরকম একটা ডিফারেন্ট হ্যাপেনিং বানিয়ে দেওয়ার জন্য। হঠাৎ হঠাৎ এসে সারপ্রাইজ দিচ্ছে, অচেনা লোক এসে বলছে আপনাদের জন্য এটা, আপনাদের জন্য ওটা। মানে এখানে হচ্ছেটা কি? থ্যাঙ্কস টু রাহুল ভাই, রিয়েলি থ্যাঙ্কস টু রাহুল ভাই। আমরা মালদা টাউন ঢুকছি, তো এখানে একজন নাকি আমাদের জন্য অপেক্ষা করছে। সে আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে বা কেন অপেক্ষা করছে আমি জানি না। মানে এটা আশ্চর্য ঘটনা ঘটছে, মানে আমি বুঝতে পারছি না কি ঘটছে অ্যাকচুয়ালি। আমাকে ফোন করে বললো যে দাদা একটু গেটের সামনে আসবেন, আমাকে রাহুল দা পাঠিয়ে, মানে আমার ভাই যে রাহুল, সে ঠিক আছে আসবো গেটের সামনে। মনে হচ্ছে একটু ওর টাইমে চলছে। আপনার নামে কি প্রীতম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহুল দা পাঠিয়েছিল, আমি ফোন ও করছিলাম। রাহুল তোমাকে ফোন করে বলেছে এখানে আসতে? না মানে হ্যাঁ ফোন করেছিল, তো আমার সাথে পরিচয় আছে রাহুল দা, তো ও তো আমাকে আসা মানে পরপর শুধু সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। আমাকে এখন ফোন করে বলছে যে একজন আসবে, তুমি একটু গেটের সামনে চলে যাও। তুমি কলকাতায় যাও? আমি কলকাতায় মাঝে মধ্যে যাই, এখন মালদাতে গেছি। এগুলোর আবার কি দরকার ছিল? মানে তো রাখুন, ডিনারটা হয়ে যাবে। তাও মানে তাড়াহুড়ো করে আমাকে বলেছে, তো যা পেলাম হাতের কাছে আর কি নিয়ে। আরে এইগুলোর কি দরকার ছিল? ঠিক আছে তাহলে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ডিউটি ছেড়ে এসছো বেকার বেকার, মানে ল্যাব এখনো চালু হয়নি, ওই জন্য কি বেরোনোর টাইম পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। এই রাহুল যে কি শুরু করেছে আমি বুঝতে পারছি না। ও মানে এই এখন মালদা টাউনে দেখলেই তোমরা ডিনারের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, মানে মাথা খারাপ করে দেবে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে কি শুরু করেছে তুমি বলো তাহলে? পাগল হয়ে গেছে। এই হচ্ছে থ্যাংক ইউ ভাই, এরকম সারপ্রাইজ তো আমাকে জীবনে কেউ দেবে না, আমাদেরকে কেউ জীবনে দেয়নি। আমি তো এবার ভাবছি বোলপুরে কি হবে। হ্যাঁ, আমি ওকে বলছিলাম যে বোলপুরে কি হতে পারে। হয়তো বোলপুরে কেউ গান শোনানোর জন্য চলে আসলো, কোনো বাউল হয়তো রাহুল সেট করে দিল, বলে স্যার আপনি গেটের সামনে আসুন, আপনাকে একটু ওই কী বলে গানটা ছেড়ে দিলে সোনার গৌর হয়তো শুনিয়ে দিয়ে চলে গেল। মানে কি যে হচ্ছে ওর সাথে আমি বুঝতে পারছি না। দাদা বৌদির বিরিয়ানি বাড়ি আছে, এটা হচ্ছে মালদার দাদা বৌদি, MK রোড, দেখতেই পাচ্ছ। দাদা বৌদি বিরিয়ানি ওদিকে রয়েছে, চিকেন চাপ রয়েছে, বিরিয়ানি না, সাথে আবার চিকেন চাপও দিয়েছে, আবার কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে, আরও 1 প্যাকেট করে রয়েছে। রয়েছে কিন্তু
1-2 প্যাকেট খাওয়া সম্ভব না, 1 প্যাকেটে আমি আর ও দুজনে শেয়ার করে খাবো। চলো ডিনারটা করে নি তাহলে। ডিনারটা করে নিই আমরা। তো এইভাবে সারপ্রাইজ পেতে পেতে আমরা হাওড়া পৌঁছে গেছি। এইবারের ট্রিপটা সত্যি ভোলবার নয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়।